আরেকটা ডিশ বের করলাম না, ডিশটা কোথায় রাখলাম? ও মাথার একদম চলে গেছে। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছ দিয়ে করবো মোচার ঘন্ট। আলু বেগুন আদা রসুন পেঁয়াজ বাটা, গরম মশলা বেটে নিয়েছি, একবারে জোগাড় করে নিয়েছি। টমেটো কেট করে দেবো। হ্যাঁ, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে লাগে না, হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব 5 ফোড়ন, এবার দেব আলু বেগুন, মাঝখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি হাইট হয়ে যাব। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা পুড়ে যাবে, সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। আমার তেল আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার দেব মোচাগুলো ভালো করে ধুয়ে এবার তুলে দেব। মোচা কাটানোটা তোমাদের কেটেছিলাম, তোমাদের দেখানো হয়নি, আমি কালকে রাত্রিরেই কেটে রেখেছিলাম। আলু বেগুন মশলা মোচা সব একসঙ্গে কষানো হোক। চলো, আমার মোচা আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দেব চিংড়ি মাছ, দিয়ে দিলাম
তার সাথে গরম মশলা। অনেকটা গরম মশলা লেগে আছে। আর একটু হয়ে গেলে শুকনো করে নামিয়ে নেব। আর একটু হোক। চলো, আমার হয়ে গেছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এই দেখো আমার হয়ে গেছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট শুধু মোচার ঘন্ট রেসিপিটা আমার ছিল না ফোনে, তাই আমি ওটাই খালি দিলাম। আর এগুলো আমার ছিল আগে থেকে, তাই শুধু মোচার ঘন্ট বানাইনি। এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে সজনে শাক ভাজা, এখানে করেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এই মোচার ঘন্ট। এটা সকালের ভাত ভাজা বলুনি, আর গরম ভাতে তেল না হলে ভালো লাগে বলো ইলিশ মাছের, তাই এত কিছু রান্না হয়েছে। আর প্লিজ দয়া করে তোমরা যদি পছন্দ হয় মোচার ঘন্ট, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।